বন্ধুরা, আমার পেছনে যে ভাস্কর্যটা আমরা দেখছি, আমরা তাকে গভীর চিত্তে স্মরণ করছি। এটা পাওয়া গেছে হচ্ছে ফরিদপুর এলাকা থেকে। কষ্ট করে ডাস্টবিনে ফেলবে, তাতেও তাদের কষ্ট। কেমন আছেন সবাই, কেমন আছেন নতুন একটা ভিডিওতে। আর আমি এখন আসছি হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদিনী জাদুঘর। বন্ধুরা, আমার পেছনে যে ভাস্কর্যটা আমরা দেখছি, এটা হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদিনের আঁকা ছবির আদলে তৈরি করা এই ভাস্কর্যটা। আমার সামনে হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদিনের ভাস্কর্য। জন্ম 1914 সন, 29 ডিসেম্বর, মৃত্যু 1976 সন, 28 মে। আমরা তাকে গভীর চিত্তে স্মরণ করছি এবং তাকে শ্রদ্ধা জানাই। দর্শক, আমার পিছনে হচ্ছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। চলেন আমরা ভেতরে জাদুঘরটা দেখি। জাদুঘরের প্রবেশ মুখে আমরা দেখতে পাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনযাপনের কিছু আলোকচিত্র এবং তার হাতের আঁকা কিছু ছবি, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বড় সর্দার বাড়ির একটা ছবি। চলেন বন্ধুরা, আমরা জাদুঘরের ভেতরের অংশ দেখি। প্রথমে আমরা যে ডিসপ্লে দেখতে পাচ্ছি, গ্রাম বাংলার কাঠনিচের জীবনযাপন এখানে তুলে ধরা হয়েছে। কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র ও খেলনা সামগ্রী ভাবে তৈরি করে এখানে তুলে ধরা হয়েছে। এখানে খুব সুন্দর কারুকার্যময় একটা বিশাল দরজা রাখা আছে। এটা পাওয়া গেছে হচ্ছে ফরিদপুর এলাকা থেকে, 19 শতাব্দী। এখানে যাই না কি কি গুপ্তধন ছিল বা টাকা পয়সা ছিল। বন্ধুরা, এই নিচতলার গ্যালারিতে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। চলেন দ্বিতীয় তলায় দেখি কি কি প্রদর্শন করা হয়েছে। এখানে বুনন শিল্পের ডিসপ্লে রাখা হয়েছে। তাঁতিরা কিভাবে তুলা থেকে সুতা ও সুতা দিয়ে কাপড় তৈরি করে এখানে তুলে ধরা হয়েছে। এখানে বুনন শিল্পের পাশাপাশি মৃৎশিল্পেরও কিছু ডিসপ্লে রাখা আছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য নকশি কাঁথার দুইটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। আমরা বাঙালি জাতি, এখানে বোতলটা ফার্ম কোনো ইস্যু আছে। এত সুন্দর একটা মিউজিয়াম, এত সুন্দর পরিবেশ, কিন্তু বোতলটা এখানে রেখে দিচ্ছে কে বা কারা করা যায়। ডাস্টবিন আছে, কষ্ট করে ডাস্টবিনে ফেলবে, তাতেও তাদের কষ্ট। হায় রে ভাই। এখানে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র ডিসপ্লে দেখতে পাচ্ছি। সোনারগাঁ ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, established in 1975, this museum preserves and displays traditional Bangladeshi folk art and craft. Visitors can explore a rich collection of textiles, pottery, woodwork and metal craft. 1975 সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি ঐতিহ্যবাহী বাংলাদেশি লোকশিল্প ও কারুশিল্প সংরক্ষণ ও প্রদর্শন করে। দর্শকরা টেক্সটাইল, মৃৎশিল্প, কাঠের কাজ এবং ধাতব কারুশিল্পের সমৃদ্ধ সংগ্রহ অন্বেষণ করতে পারে। বন্ধুরা, আমরা শিল্পাচার্য জয়নাল আবেদিনের জাদুঘরটা দেখলাম। এখন এখানে একটা সুন্দর একটা পুকুর আছে এবং এখানে শাপলা ফুল ফুটে আছে। সকালবেলা আসলে অবশ্য শাপলা ফুল দেখা যায়, মানে এখনো দেখতে পারতেছি, মানে ফুটন্ত শাপলা ফুল দেখা যায়। সকালবেলা আসলে ফুটন্ত শাপলা ফুল দেখতে পাবেন, কিন্তু এখন যেহেতু দিন যত বাড়বে তত শাপলা ফুলটা মানে ফুটন্ত থেকে বুঝে যাবে আর কি। গ্রামীণ আবহাওয়ায় পুতুল নাচ আমরা অনেকেই জানি, একটা বিনোদনের একটা উৎস। এখানেও পুতুল নাচ দেখানো হয়, কিন্তু প্রতি শুক্রবারে আসলে আপনি পুতুল নাচ দেখতে পারবেন। আমার ডান পাশে হচ্ছে একটা ষাঁড়ের লড়াই চলতেছে, 2 ষাঁড়ের লড়াই, একটা ভাস্কর্য। গ্রাম বাংলাতে আগে প্রায় ষাঁড়ের লড়াই হতো, কিন্তু এখনো হয়, কিন্তু সেটা খুবই কমে গেছে।
তো ভাই এটা একটা ঐতিহ্য যে ষাঁড়ের লড়াই। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান, এবং যাওয়ার আগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।